ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মতো ফ্যাসিস্ট লোক, তার মতো দুর্নীতিবাজ লোক পৃথিবীর দুটো নাই। প্রেস কনফারেন্স করছিলাম, সেখানে কোনো সাংবাদিককে যেতে দেওয়া হয়নি। আমি গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক। আমি এ পর্যন্ত বিশেষ করে 5ই জুলাইয়ের পর থেকে 5ই আগস্টের পর থেকে যে গত 18 মাস আমি যে যুদ্ধ করছি কলমের মাধ্যমে, আমি একটা প্রিন্ট মিডিয়া এবং একটা ইলেকট্রনিক মিডিয়াতে আমি নিজেও কাজ করি। আমি যে যুদ্ধ করছি, আমার সাথে যে সহযোগিতা যুদ্ধ করছেন, এটা আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাদের চোখে পানি আটকে রাখতে পারবেন না। তার কারণ হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে 10 বছর পূর্ণ হলে একটা সার্কুলার মরণ ফাঁদ তৈরি করে দেয় ডক্টর ইউনূস। সেটা হচ্ছে 10 বছর পূর্ণ হলে গ্রামীণ ব্যাংক থেকে অবসর নিতে পারবেন শতভাগ পেনশন সমর্পণের মাধ্যমে। এই কাজটি করতে যে অনেক কর্মকর্তা কর্মচারী তাদের সোনালী জীবন যৌবন সব বিসর্জন দিয়ে বাড়িতে এসে আজ মানবেতর জীবন যাপন করছেন। তারা না পারছেন কোনো কিছু করতে, না পারছেন নিজের জীবন জীবিকা নির্বাহ করতে। গ্রামীণ ব্যাংক থেকে অবসর নেওয়ার পর আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা প্রজ্ঞাপন জারি হয় অর্থ মন্ত্রণালয়ের 2004 খ্রিস্টাব্দে। তৎকালীন বিএনপি সরকার এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করেন। সেটা হচ্ছে যারা শতভাগ পেনশন সমর্পণ করে গ্রামীণ ব্যাংক থেকে বা অন্যান্য প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে যারা অবসরে যাবেন, তারা অবসরের তারিখ থেকে প্রতি মাসে চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন। পাশাপাশি তারা বাৎসরিক যে উৎসব ভাতা যেটাকে বলা হয়, ঈদ বোনাস, বৈশাখী ভাতা, এগুলি প্রাপ্য হবেন। এছাড়াও 2016 সালে আরেকটি প্রজ্ঞাপন জারি হয়, সেখানে বলা আছে যারা অবসরে যাবেন 15 বছর, অবসরের তারিখ থেকে 15 বছর পূর্ণ হলে তারা আবার পূর্ণ পেনশন পাবে এবং আজীবন তারা পেনশন পেতে থাকবেন। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করলেও একমাত্র গ্রামীণ ব্যাংক এই প্রজ্ঞাপন বাস্তবায়ন করে নাই, যার ফলে গ্রামীণ ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত 15,000-এরও অধিক কর্মকর্তা কর্মচারী আজ মানবতার জীবনযাপন করছেন। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন প্রত্যন্ত অঞ্চলে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা আজকে দুবেলা দুমুঠো খাবার পাচ্ছেন না, তারা অসুস্থ, চিকিৎসা করতে পারতেছেন না। আজকে আমি জাতির বিবেক, আপনারা সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করব, আপনারা আমাদের এই মানবতার জীবনযাপনের কথা তুলে ধরবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আপনারা একটা বিনীত আবেদন আমাদের থাকবে আপনাদের মাধ্যমে। সেটা হচ্ছে এই অসহায় এবং দুস্থ মানুষরা যারা অবসরপ্রাপ্ত, আজকে সবাই সাধারণত মানুষ যারা অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতেছে, তাদের মানবিক কারণে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনার আদায়ের জন্য আপনারা আপনাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবেন। এটা আমার বিশেষ অনুরোধ। তার কারণ হচ্ছে স্বৈরাচারী সরকার যে ছিল গত 18 মাসে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মতো ফ্যাসিস্ট লোক, তার মতো দুর্নীতিবাজ লোক পৃথিবীর দুটো নাই। একমাত্র যারা আমরা গ্রামীণ ব্যাংক থেকে কাজ করছি, গ্রামীণ ব্যাংক থেকে খুব কাছে থেকে টাকা দেখছি, তার মতো লোভী এবং খুব মানে জাতীয় লোক এই পৃথিবীতে দুটো নাই। আজকে আমাদের বলতে বাধ্য হচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে গত 21 নভেম্বর একটা আমরা কনফারেন্স করছিলাম, প্রেস কনফারেন্স করছিলাম, সেখানে কোনো সাংবাদিককে যেতে দেওয়া হয়নি। এত বড় দুর্নীতিবাজ উনি, এত বড় স্বৈরাচার। যাই হোক, আমি পরিষ্কার জানাবো, আপনারা আমাদের কথাগুলো তুলে ধরবেন। সবার প্রতি আমার অনুরোধ থাকবে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।